বিপদ থেকে উদ্ধার করে বিধ্বস্ত অবস্থায় অয়নাকে রায়বাড়িতে নিয়ে আসে আকাশ সেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আকাশ সেনের উপর রাগ দেখিয়ে অভ্রর সঙ্গে কোনো কথা না বলেই অয়না সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে কয়েকজন গুন্ডারা মিলে অয়নার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। আর আশেপাশের লোকেরা এই বিষয়গুলো দেখার পরেও অয়নাকে বাঁচাতে আসে না। এরপর দেখা যায় সেই গুন্ডাগুলো অয়নাকে গাড়িতে করে তুলে নিয়ে যেতে লাগলে অয়না চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে থাকে। আর সেই সময় আকাশ সেন সেই রাস্তা দিয়ে যেতে লাগলে অয়নার চিৎকার শুনতে পায়। এদিকে গাড়িতে করে অয়নাকে নিয়ে যেতে লাগলে আকাশ সেন সেই গাড়িটাকে ফলো করতে থাকে। এদিকে সেই গুন্ডাগুলো পুরোনো বাড়িতে গিয়ে তাদের গাড়িতে থামায়। আর সেই বাড়ির ভেতরে অয়নাকে নিয়ে গিয়ে তার সঙ্গে অসভ্যতামি করতে থাকে। আর ঠিক সেই সময় আকাশ সেনও সেই পুরোনো বাড়ির সামনে পৌঁছে যায়। আর ভেতর থেকে অয়নার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে আকাশ সেন। সেখানে আকাশ সেন দেখতে পায় সেই ছেলেগুলো অয়নার কাপড়ের কিছু অংশ ছিঁড়ে তার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছে। আর সেই সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করছে। এদিকে অয়না আকাশ সেনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে এদের হাত থেকে বাঁচান। তখন আকাশ তার গায়ের কোটটা খুলে অয়নার গায়ের উপর পরিয়ে দেয়। সেই গুন্ডাগুলোকে বলে ওঠে, এক্ষুনি তোদের ফোনে যে ভিডিওটা করেছিস ডিলিট কর। আর তোদেরকে ধরার জন্য পুলিশ আসছে, তোরা বেশি বাড়াবাড়ি করলে আমার কাছেও বন্দুক আছে। এই বলে আকাশ সেন তার কাছে থাকা বন্দুকটা বের করে। তখনই সে ছেলেগুলো ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে আকাশ সেনের সামনে ভিডিওটা ডিলিট করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গুন্ডাগুলো পালিয়ে যাওয়ার পরে অয়না ভয় পেয়ে অঝরেই কান্না করতে থাকে। তখন আকাশ সেন অয়নাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় রায়বাড়িতে সবাই অয়নার আসতে দেরি হচ্ছে এটা দেখে চিন্তা করতে থাকে। অয়নার বাবা মা বারবার বলতে থাকে, অয়না এতক্ষণ কেন নিচ্ছে, এতক্ষণ তো তার বাইরে থাকার কথা না। ঠিক সেই সময় গ্রামের কয়েকজন লোকেরা এসে বলে ওঠে, আপনাদের বাড়ির মেয়েকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেছে। এই কথা শুনে শুভলক্ষ্মী সহ বাড়ির সকলেই চমকে ওঠে। আর অয়নার বাবা মা পুরোপুরি ভেঙে পড়লে শুভলক্ষ্মী পুলিশকে বারবার ফোন করতে থাকে। ঠিক সেই সময় আকাশ সেন অয়নাকে নিয়ে রায়বাড়ির সামনে এলে প্রতিবেশীরা সবাই জাত ধরে তাদেরকে দেখার চেষ্টা করে। এদিকে অয়নাকে বিধ্বস্ত অবস্থায় রায়বাড়িতে নিয়ে আসা হলে প্রতিবেশীরাও সঙ্গে সঙ্গে তাদের সাথে বাড়িতে ঢুকে। এদিকে আকাশ সেন অয়নাকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির সকলে অয়নার কাছে ছুটে যায়। আর গ্রামের লোকেরা তখন বলতে থাকে, এই মেয়েকে কে বিয়ে করবে, এই মেয়েটার তো মনে হয় সতীত্ব নষ্ট হয়েছে। এই কথাগুলো শুনে আকাশ সেন রেগে যায় আর সকলের সামনেই বলে ওঠে, অয়নাকে আমি বিয়ে করব। কথাটা শুনে অয়না সহ রায়বাড়ির সকলেই চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।